এইমাত্র আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আরও আছে মেঘ বৃষ্টি। আগামীকাল থেকে আবহাওয়ার বিরাট পরিবর্তন, বাড়বে তাপমাত্রা। এছাড়া আগামী 24 ঘন্টায় দুই বাংলায় ধেয়ে আসছে বজ্রসহ ভারী বৃষ্টি, এমনটা জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। আজও আগামীকাল কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হতে পারে, কবে কাটবে মেঘ বৃষ্টির প্রবণতা, এ বিষয়ে কি বলছে আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দেব বিস্তারিত। ভিডিওতে সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এবার জেনে নিন এক নজরে। আজও আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা। এদিনও ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। পূর্ব আবাসীয় আবহাওয়া অফিস জানাচ্ছে শনিবার থেকে একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে। আজও সেই ধারা অব্যাহত থাকবে। আজ বিকেলের পর থেকেই আকাশ কালো করে দক্ষিণবঙ্গে ঝেঁপে আসতে পারে বৃষ্টি। আগামীকাল থেকে টানা ভিজবে দক্ষিণবঙ্গ। এদিন বৃষ্টির অধিক সম্ভাবনা। হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া সহ দুই বর্ধমানে বৃষ্টির পাশাপাশি 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। 28 ও 29 এপ্রিল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের দুই এক জায়গায় কালবৈশাখী সহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজও আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া বাতাস বইতে পারে। এদিকে বাংলাদেশের আবহাওয়ার খবর। দেশের 3 জেলার উপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। বরিশাল, নোয়াখালী এবং চট্টগ্রাম জেলার উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। গত 24 ঘন্টা দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফ 32.5 ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গল 13.2 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের আবহাওয়ার খবর। ধন্যবাদ।